সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দ শব্দে কোরআন বিশ্লেষণের 30তম পারার 5ম ক্লাস। আজ আমাদের টপিক সূরা ইখলাস নিয়ে তাহকিক ও তারকিব। সর্বপ্রথম আমরা দেখে নিই এই 112 নম্বর সূরা ইখলাসের মূল আরবি ভাষায় টেক্সটটুকু। সাথে সাথে আমরা শিখে নিই এই সূরার 4টি আয়াতেরই বাংলা অনুবাদ, যেগুলো আমাদেরকে বোঝার ব্যাপারে সুবিধা দিবে। এই সূরার নামকরণ হয়েছে আল ইখলাস। এই ইখলাস শব্দটার মূল কি, কোথা থেকে আসলো তা দেখি। যে শব্দ ইখলাস সূরার মধ্যে কোনো জায়গায় নাই, যা কোরআনুল কারীমের সব সূরার নামকরণ সূরার মধ্যে কোনো শব্দ থেকেই সাধারণত নেওয়া হয়েছে, শুধু এটার বেলায় একটি ব্যতিক্রম। এটি আখলাসা, সে খাঁটি করেছে, এই ক্রিয়া থেকে উদ্ভূত একটি শব্দ, যা আমরা পাই ভার্বাল নাউনে। এটি একটি 4 নম্বর গ্রুপের বা আসলামা গ্রুপের ক্রিয়া। এই গ্রুপের ক্রিয়া সাধারণত মুতাআদ্দি হয়, সকর্মক হয়। এই ক্রিয়ার ইসমু ফাইল বা সাবজেক্টিভ নাউন হলো মুখলিস, যা আমাদের কাছে একটি পরিচিত শব্দ, মুখলিস বান্দা, আল্লাহর খাঁটি বান্দা। আর এই ক্রিয়ার মাজদার বা ক্রিয়ামূল হলো ইখলাস, খাঁটি করা। এই সূরাটি আমাদের ঈমানকে, আমাদের সত্তাকে খাঁটি করে। এটার সাথে আলিফ লাম যোগ করে হয়েছে আল ইখলাস। এই সূরার প্রথম শব্দ কুল, যা নিয়ে আমরা আগের সূরাতে বিস্তারিত আলোচনা হয়েছে, এটার মাদ্দা, এটার উৎপত্তি স্থল ইত্যাদি সহ। বাংলা অর্থ হলো বলো। এটি একটি আদেশমূলক ক্রিয়া বা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরের শব্দ হলো হুয়া, সে। এটি একটি ডিটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ এই প্রোনাউনটা যখন বাক্যে আসে তখন এটা সাবজেক্ট হিসাবেই আসে এবং এটা বাক্যে মুক্তভাবে থাকে, কারোর সাথে যুক্ত থাকে না। এটা 4 নম্বর একের একটি প্রোনাউন। আরবি ব্যাকরণে এটাকে দুমির মুনফাসিল বলে। এই প্রোনাউনটি সহ এই 4টের প্রোনাউনগুলো কোরআনুল মাজিদে হাজার হাজার বার পাবেন, এবং এখানে এটা সাবজেক্ট, মুবতাদা, উদ্দেশ্য। পরের শব্দ আল্লাহ, এটা লফজু জালালা প্রপার নাউন, এবং এটা হুয়ার খবর বা প্রেডিকেট, এবং সাথে সাথে এটাও
মুবতাদা, যার খবর বা প্রেডিকেট বা বিধেয় হলো পরের শব্দ আহাদ, এক ও অদ্বিতীয়। আমরা এখানে পেলাম কুলের মাফুল বিহি হলো একটি জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স, সংক্ষেপে এনএস লেখা হলো। এই আহাদুন শব্দটির কোনো বচন নাই, কোনো লিঙ্গ নাই, কোনো ফ্র্যাকশন নাই, 1/3 বা 1/4 বা 20%, 30%। আহাদুন, আহাদুনি, এক, অদ্বিতীয়। একের আরেকটি আরবি আছে ওয়াহিদ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবহার করেননি, কারণ ওই ওয়াহিদের স্ত্রীলিঙ্গ আছে এবং তার ফ্র্যাকশন হয়। এখন আমরা দেখব এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। পরের আয়াতের প্রথম শব্দ আল্লাহু, প্রপার নাউন এবং জুমলাতুল ইসমিয়ার মুবতাদা, সাবজেক্ট। যেহেতু মুবতাদা পেলাম, অবশ্যই তার খবরও থাকবে, অর্থাৎ মুবতাদা খবর খোঁজে। তার খবর হলো পরের শব্দ আসসামাদ, মুখাপেক্ষী, বাকি তাঁরই কাছে সবাই মুখাপেক্ষী। এরূপ ব্যাপক অর্থই প্রকাশ পাবে, কারণ এটা সামাদা ক্রিয়ার সিফাতুল মুসাব্বা, স্থায়ী গুণবাচক বিশেষ্য। এই ক্রিয়ার কনজুগেশন আংশিকভাবে দেখানো হলো। এটারই কনজুগেশন করতে করতে যখন আমরা 12 নম্বর সিগাতে যাব, তখন আমরা পাবো সিফাতুল মুসাব্বা সামাদুন। এটা ইসমু ফাইলও না, আবার মাজদারও না। এই দুটা প্যাটার্নের সাথেই এই প্যাটার্ন কোনোভাবে মিলে না, তাই আমরা নিশ্চিত হচ্ছি যে এটা হলো সিফাতুল মুসাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি স্থায়ী গুণ, এবং এটি হলো আল্লাহ শব্দের খবর। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটাই আমরা জানি খবর বা প্রেডিকেট বা বিধেয়। খবর ও মুবতাদা সবসময় পেশ অবস্থায় থাকবে এবং সূত্র অনুসারে আমরা সেই অবস্থায় পাচ্ছি। আমরা এখন দেখব এই আয়াতেরই শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং গ্রামাটিক্যালি লেবেলিং। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।